ইচ্ছা করলে ক্যান্ডিডেট হতে পারি তা নয়, বরং ক্যান্ডিডেট হওয়ার জন্য চেষ্টা যতই করুক এটা গ্রহণ হবে না। আবার আরেকজন হতে চাবে না, তারপরেও কিন্তু কেন্দ্রের থেকে তারপর নমিনেশন আসতে পারে। ঠিক আমাদের দুইজনের একই অবস্থা হয়েছে, আমরা এই পদ নিতে চাই নাই, তারপরেও কেন্দ্রের থেকে এই সিদ্ধান্ত দিয়েছেন, আমাদেরকে ক্যান্ডিডেট হওয়া লেগেছে, মনোনয়ন দিয়েছেন। আর দলের থেকে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের মেনে চলতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আলী, অধ্যক্ষ বেদামারি পাঁচবারে সিদ্দিকী আলিম মাদ্রাসা, হালসা, মিরপুর, কুষ্টিয়া। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি ছিলাম 99 সালে, সভাপতি হয়েছিলাম 2005 সালে। এখন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার যে উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে আছি। তো কেন প্রার্থী হলেন? কারণ এটা তো সেবা, আর সেবার কোন জাতীয় মানসিকতা আপনার আছে যদি আমাদের সামনে কিছু আমরা তো ইসলামের সেবা করতেছি, আমাদের জন্মলগ্ন থেকে, ছাত্র জীবন থেকে মাদ্রাসায় পড়া, আমরা ইসলাম সম্পর্কে জেনেছি, বুঝেছি, ইসলামের কাজ করতেছি। তো কিছু কাজ রয়েছে সেখানে ইসলামের দাওয়াত বা ইসলামের কাজ করতে হলে আমরা করতে পারি না। যেমন দেশের মধ্যে ইসলামের দাওয়াত দিতে গেলে কিছু বিষয় রয়েছে, সেখানে আমাদের হাত, আমাদের কথা সেখানে পৌঁছায় না। তো আমি যে ক্যান্ডিডেট হয়েছি এরকম না, বরং আমাদের শ্রদ্ধাভাজন ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ আহমদুল সাহেব বলছেন যে আমরা ইচ্ছা করলে ক্যান্ডিডেট হতে পারি তা নয়, বরং ক্যান্ডিডেট হওয়ার জন্য চেষ্টা যতই করুক এটা গ্রহণ হবে না। আবার আরেকজন হতে চাবে না, তারপরেও কিন্তু কেন্দ্রের থেকে তারপর নমিনেশন আসতে পারে। ঠিক আমাদের দুইজনের একই অবস্থা হয়েছে, আমরা এই পদ নিতে চাই নাই, তারপরেও কেন্দ্রের থেকে এই সিদ্ধান্ত দিয়েছেন, আমাদেরকে ক্যান্ডিডেট হওয়া লেগেছে, মনোনয়ন দিয়েছেন। আর দলের থেকে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের মেনে চলতেই হবে। তো আমরা দেখেছি বাংলাদেশ এই 54 বছর চলতেছে, মানুষ তো সব শান্তির জন্য, বারবার দল বদল, নেতা বদল, শান্তির জন্য, কিন্তু আসলে আমরা প্রকৃত শান্তি পাই নাই। শান্তি না পাওয়ার কিছু কারণ থাকতে পারে এরকম যে একটা কূপের মধ্যে একটা মরা কুকুর পড়ে আছে, মনে করেন উদাহরণ। তো মুফতি সাহেবের কাছে ফতোয়া নেবেন, মুফতি সাহেব বলবে যে ওই কুকুর, ওই পানিটা 40 বালতি পানি ফেলে দিলে ওই কূপের পানিটা পবিত্র হবে, পাক হবে। এখন কথা, কুকুরটা ফেলে দেওয়ার পরে 40 বালতি, নাকি কুকুরটা থাকবেই 40 বালতি পানি ফেলতে হবে? কুকুরটা ফেলে দেওয়ার পরে 40 বালতি পানি ফেলে দিলে পানিটা পবিত্র হয়। আমরা শান্তির জন্য যত চেষ্টা করতেছি তত আমরা পিছনে চলতেছি। কি জন্য? যে শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আর আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো পন্থায় শান্তি দেওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য যত চেষ্টাই করি শান্তি আসবে না। শুধুমাত্র ওই কুকুর পড়ে গেলে ওর মধ্যে ঘোটাঘুটি করলে আরও পরিবেশ নষ্ট হয়। ঠিক আমরা শান্তির জন্য চেষ্টা করব, শান্তি হবে না। তারপরেও যত নেতাই আমরা দেখেছি, নেতারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে, নেতারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে, তারা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বারবার দেখেছি, দেখতেছি। আর আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আন্দোলন। আর নামাজ আর সমাজ এগুলা মসজিদের ভিতরে চলে, আর সর্বস্তরে ইসলামী আন্দোলন বা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই আন্দোলন সামনে আগাতে হবে, দেশ ইসলামের হাতে আনতে হবে। এই জন্য আমাদের এই নির্বাচনে আসার উদ্দেশ্য। সেই জায়গা থেকে আপনার এলাকায় কেমন কি কাজ করছেন? আমাদের বিষয়টা হচ্ছে এই, বিগত দিনে যত দল বিদায় হয়ে গেছে, আসতেছে, আসবে, সবগুলা কিছু না কিছু সন্ত্রাসী দিয়েই কার্যক্রম চালাইছে। জনতার মনে একটা আতঙ্ক অবস্থা হয়ে রয়েছে, মনের মধ্যে রয়েছে ইসলাম আসুক। আর জনগণ সর্বস্তরেই এরকম একটা আওয়াজ ছিল, আপনারা সব এক হয়ে আসেন, আমরা ইসলাম চাই। সেহেতু এবার সব ইসলামী দলগুলো এক হওয়ার সম্ভাবনা আশা করা যাচ্ছে।
কেন্দ্রীয়ভাবে আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা কবুল করলে সব দল এক হবেন। তো জনগণ বলতেছে ইসলাম, মুসলমান যখন ইসলাম তারা চায়, কিন্তু তার মাঝেও একটা কথা রয়েছে যে অন্য অন্য রাজনীতির দলগুলা কিছুটা সন্ত্রাসী কায়দায় তারা কার্যক্রম চালায়। এই সন্ত্রাসীর ভয়তে অনেক সময় তারা প্রকাশ্যে মুখ খুলতে চায় না, কিন্তু ইসলামকে তারা মোহাব্বত করে, ভালোবাসে। মুসলমান হিসাবে তারা ইসলামকে চায়। যে এলাকায় গ্রাম অঞ্চলে আমাদের আলহামদুলিল্লাহ জনগণের ন্যায্য অধিকার জনগণের কাছে আমরা পৌঁছাই দেব, তাদের নেওয়ার জন্য আমাদের কাছে আসা লাগবে না। কেননা আমরা এই ক্ষমতায় আসলেও যে জনগণের খেদমত করতেছি, ইসলামের দাওয়াত দেওয়া, তাদেরকে দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য পথ দেখানো এবং সঠিক আমানতটা তাদের কাছে পৌঁছায় দেওয়া, এই দায়িত্ব এখনও পালন করতেছি। উচ্চ পর্যায়ে গিয়ে ক্ষমতায় আসলে যে দায়িত্ব আসবে, এগুলাও জনগণের কাছে আমাদের তাদের ন্যায্য অধিকারটা পৌঁছায় দেওয়া। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য আমরা সর্বসময় কাজ করতে থাকবো ইনশাল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাইরা সঠিক বিষয়গুলো আপনারা উঠাই ধরবেন, আল্লাহর কাছে আপনারা যাজা পাবেন। আর আল্লাহ তাআলা আপনাদের জন্য সর্বদিক দিয়ে জান মাল হেফাজত করেন, হায়াতে তৈয়বাকে দারাজ করে দেন এবং রোগ মুক্ত জীবন গড়ে তোলা তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আর আপনাদের ইসলামের জন্য কিছু কাজ, কিছু কথা আপনাদেরকে বলতে হবে, কারণ আপনারা মুসলমান। ইসলামের জন্য কথা না বললে এটা আল্লাহর কাছে আপনাদেরও জবাব দিতে হবে, আমাদেরকেও দিতে হবে। এই জন্য ভাইরা আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রেখে এ দেশের খেদমত